আওয়ামী লীগ সরকারের আমলে সব ভোট ছিল পাতানো, আগে থেকে ভোটের ফলাফল ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয় ভীতি ও জিম্মি করে তাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয় বলেও জানান তিনি। সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। জি.এম. কাদের বলেন, দলে বিভাজন সৃষ্টি করা ছাড়াও সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করত তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা। এছাড়াও জাতীয় পার্টি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখা হতো সবসময়। এমনকি সংসদে আমরা কোনো প্রস্তাব নিয়ে গেলে এমপিদের ওপর চাপ সৃষ্টি করা হতো। 2014 সালে দলীয় সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বিএনপি। ভোট ঠেকাতে আন্দোলন জোরদার করে তারা। এমন প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসে জাতীয় পার্টি। সে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ ভোটে অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে থাকেন। এক পর্যায়ে অসুস্থতার কথা বলে র্যাব পাহারায় তাকে নেওয়া হয় হাসপাতালে। সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। তবে 2018 এর নির্বাচনে দায় আছে তাদের। আর 2024 সালের নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে জি.এম. কাদের বলেন, ভোটে না যাওয়ার সিদ্ধান্তের পরই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জিম্মি করা হয়। জি.এম. কাদের আরও বলেন, এরশাদ বলেছিলেন নির্বাচনে যাবেন না, তাই আমাদেরকে বলায় আমরা নমিনেশন প্রত্যাহার করি, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে ব্ল্যাকমেল করা হয়। আমরা শুনেছি হত্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। পরে সামান্য কিছু লোক নিয়ে তিনি আসতে বাধ্য হলেন। আমাকে বলা হয়, আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাতেই আপনি নির্বাচনে জিততে পারবেন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের।